আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক আজকের এই তথ্যটা, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে। আপনারা স্ক্রিনে ফলো করেন, এটা একটা এসএমএস জাওয়াদার থেকে আসা। এই এসএমএসটা আপনার মোবাইলে এসেছে কিনা, যদি এসে থাকে তাহলে আপনি ডিরেক্ট অবৈধ। আর এই মেসেজটা কখন আসে, কেন আসে, বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং জানানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে হুরুপ দিত। হুরুপ দেওয়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা চেঞ্জ করছিল 2022 সাল, অক্টোবর 2022 সাল থেকে হুরুপের সিস্টেমটা চেঞ্জ করে বা আপডেট করে সেখানে করা হয়েছে টার্মিনেট হুরুপ। অর্থাৎ আমার কফিল বা আমার কোম্পানি বা নিয়োগকর্তা আমাকে হুরুপ দিতে হলে প্রথমে করতে হবে টার্মিনেট। টার্মিনেট কয়েক প্রকার হয়, একটা হলো কন্ট্রাক্ট টার্মিনেট, একটা হলো ওয়ার্ক পারমিট টার্মিনেট বা ইকামাতে টার্মিনেট করা হয়। তো টার্মিনেট করলে আমাদেরকে 2 মাস বা 60 দিন সময় দেওয়া হয়। এই 60 দিনের ভিতরে আমাদের হাতে সময় থাকে কাফালা হওয়ার জন্য। যদি আমি সৌদি আরবে 1 বছর পূর্ণ হয়ে থাকে সৌদি আরবে আসার বয়সটা, তাহলে আমি এই টার্মিনেটের 2 মাস যে সময় পাবো, এই সময়ের মধ্যে আমি যে কোনো জায়গায় কাফালা হইতে পারবো, অথবা আমি দেশে চলে যেতে পারবো। লিগেলভাবে আমি ফাইনাল এক্সিট নিয়ে দেশে গিয়ে আবার নতুন ভিসায় আসতে পারবো। এটা কিন্তু বিশাল একটা বড় সুযোগ প্রবাসীদের জন্য। হাতে 2 মাস সময় থাকে। পূর্বে কিন্তু এরকম একটা সময় থাকতো না। পূর্বে 2022-এর আগে যদি কফিল আমাকে হুরুপ দিত, তাহলে সেটা সরাসরি হুরুপ দিত এই আপনার আবশিরের মাধ্যমে। এখন টার্মিনেট করতে হয় কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে। তো এখন বর্তমানে আপনার 3টা সেক্টর ব্যবহার করতে হয়। একটা হলো আবশির, দ্বিতীয়ত হলো গোসি, তৃতীয়ত হলো এই আপনার কিউআ। তো সব কিছুই এখন কিউআর মাধ্যমে হয়। আবশেরের কাজটাও কিউআর মাধ্যমে হয়, গোসির কাজটা গোসির মাধ্যমে হয় এবং কিউআর কাজটাও কিউআর মাধ্যমে হয়। তো এই যে 60 দিনের মধ্যে আমি যদি কাফালা না হই, তাহলে আমাকে কি করতে হবে? 60 দিন পরে আমার অবৈধ হতে হবে। অর্থাৎ এই 60 দিনের ভিতরে আমি যদি দেশে না যাই, কাফালা না হই, তাহলে আমাকে অবৈধ ঘোষণা করা হবে। আর এই অবৈধ ঘোষণা করতে গেলে আমাকে কিভাবে জানতে হবে? কিউআ প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে হবে, চেক করার মাধ্যমে সেখানে আমাকে কফিল টার্মিনেট করছে কিনা, অথবা মোবাইলে এসএমএস এসেছে কিনা। টার্মিনেট করার সাথে সাথে আমার মোবাইলে একটা এসএমএস আসবে কিউআ থেকে, মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটা এসএমএস আসবে। সেখানে বলা থাকবে যে আপনার নিয়োগকর্তা আপনাকে টার্মিনেট করছে, আপনার হাতে 60 দিন মেয়াদ আছে, 60 দিনের ভিতরে আপনি নতুন নিয়োগকর্তার কাছে ট্রান্সফার হয়ে যান, অথবা আপনি সৌদি আরব ত্যাগ করেন। অন্যথায় আপনি 60 দিন পরে আপনি হুরুপপ্রাপ্ত অর্থাৎ পলাতক মামলার আসামি হয়ে যাবেন, আপনি অবৈধ। তখন আপনি সুযোগ না দেওয়া পর্যন্ত আপনি বৈধ হতে পারবেন না। এখন বর্তমানে হুরুপপ্রাপ্তদের জন্য কাফালা হওয়ার সিস্টেম আছে কিনা? হ্যাঁ, এখন বর্তমানে হুরুপপ্রাপ্তদের জন্য কাফালা হওয়ার সিস্টেমটা চলমান এখন অবধি আছে। ভবিষ্যতে অদূর ভবিষ্যতে থাকবে কিনা জানি না। তো এই যে এই এসএমএসটা আপনারা দেখছেন স্ক্রিনে, এই এসএমএসটা কোথা থেকে আসে? জাওয়াদার থেকে। তো আপনাকে তো টার্মিনেট করলে কিউআ থেকে এসএমএস আসার কথা, সেটা কি আসবে না তাহলে? হ্যাঁ, অবশ্যই আসবে। এখানে আপনার 3টা সেক্টর থেকে আপনার 3টা এসএমএস আসবে 3 ধাপে। প্রথম এসএমএসটা আসবে আপনার কিউআ থেকে। কিউআ থেকে আপনার মানব সম্পদ মন্ত্রণালয় আপনাকে এসএমএস দিবে যে আপনার কফিল বা নিয়োগকর্তা আপনাকে টার্মিনেট করছে, আপনার হাতে 60 দিন মেয়াদ আছে। এই 60 দিনের মধ্যে আপনি ট্রান্সফার হয়ে যান অন্য কোথাও, অথবা আপনি দেশে চলে যান। তো দেশে চলে যান, যদি আপনি দেশে না চলে যান তাহলে আপনাকে করণীয় কি? কাফালা হতে হবে। কাফালা না হলে আপনার করণীয় কি? আপনি অবৈধ হতে হবে। তো এই যে প্রথম যে মেসেজটা এসেছে কিউআ থেকে, দ্বিতীয়বার আরেকটা এসএমএস আসবে আপনার গোসি থেকে। গোসি থেকে কোন মেসেজটা আসে? সেটা হলো কন্ট্রাক্ট টার্মিনেট। আপনার নিয়োগকর্তা যদি আপনাকে কন্ট্রাক্ট টার্মিনেট করে, তাহলে গোসি থেকে আপনার একটা এসএমএস আসবে, আপনার কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে। তো এই যে সব মিলিয়ে আপনার 2টা এসএমএস আসলো, এরপরে আসবে লাস্ট মেসেজটা। সেই লাস্ট মেসেজটা আসবে কি? এসকেএফ মেসেজ। এসকেএফ মানে আপনি পলাতক, অর্থাৎ আপনি হুরুপপ্রাপ্ত। সেই মেসেজটা আসবে একদম লাস্টে জাওয়াদার থেকে। আপনারা স্ক্রিনে যে মেসেজটা দেখছেন, এই মেসেজটা আসবে জাওয়াদার থেকে, ফাইনাল মেসেজ এটা।
এটা আপনার যখন 60 দিন মেয়াদ শেষ হয়ে যাবে, আপনি কাফালা হননি বা দেশে যাননি, তখন আপনার যাওয়ার থেকে এই এসএমএসটা আসবে, এসকেপ মেসেজটা। এসকেপ মেসেজটা আসলে আপনি বুঝতে হবে যে আপনার আপনি হুরুপ্রাপ্ত হয়ে গেছেন, আপনি পলাতক আসামি হয়ে গেছেন। তখন আপনি অবৈধ, টোটালি অবৈধ। এবং তখন যদি আপনার কাফালা হওয়ার যে সুযোগটা হুরুপ্রাপ্তদের জন্য সেটা যদি চলমান থাকে, তাহলে আপনি কাফালা হতে পারবেন, অন্যথায় আপনি কোনোভাবেই বৈধ হতে পারবেন না। এখন অবধি হুরুপ্রাপ্তদের জন্য কাফালা হওয়ার সুযোগ আছে। যদি এই এসএমএসটা আপনার মোবাইলে এসে থাকে, তাহলে আপনি হুরুপ্রাপ্ত। এবং আপনি যদি সৌদি আরবে আসার বয়স 1 বছর পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ 12 মাস পরে 13 মাস 14 মাস যদি রানিং হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কাফালা হওয়ার জন্য চেষ্টা করতে পারেন, আপনি কাফালা হতে পারবেন। আমি আবার বলি, আপনার মোবাইলে যদি এই এসকেপ মেসেজটা আসে, অর্থাৎ আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনি যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন। এখন এই মুহূর্তে 2025, এখন মার্চ মাস, 2026-এর এই মার্চ মাসে আমি বলতেছি। সামনে কতদিন মেয়াদটা থাকবে জানি না। আপনি এই সুযোগটা থাকলে আপনি কাফালা হয়ে যেতে পারবেন। তো মনে রাখবেন, আপনি যদি টার্মিনেট থাকা অবস্থায় আপনি কাফালা হতে যান, তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি 1 বছর পূর্ণ করছেন কিনা। আশা করি আমার উত্তরগুলো, আপনাদের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে পাবেন। আপনি যদি মনে করেন যে আপনি সৌদি আরবে আসার বয়স এখন 1 বছর পূর্ণ হয়নি, তার মধ্যে আপনাকে টার্মিনেট করা হয়েছে, তো টার্মিনেটের মেয়াদ থাকবে কতদিন? 60 দিন। এই 60টা দিন আপনার কবে পূরণ হবে? যদি মনে করেন যে আপনি সৌদি আরবে এসেছেন 11 মাস হয়েছে, তাহলে আর 1 মাস পরে আপনার 12 মাস হবে। আপনাকে টার্মিনেট করা হয়েছে, সে টার্মিনেটের মেয়াদ শেষ হতে হতে আপনার 13 মাস রানিং চলবে। তারপরে আপনি কিন্তু এই টার্মিনেটের মেয়াদটা কিন্তু পাচ্ছেন, 5 দিন হলেও পাইতেছেন, 10 দিন হলেও পাইতেছেন। যদি এই সময়টা পান যে আপনার টার্মিনেটের মেয়াদ 60 দিন শেষ হতে হতে আপনার সৌদি আরবে আসার মেয়াদটা 13 মাস রানিং চলবে, তখন আপনি যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন। অর্থাৎ আপনার 1 বছর পূরণ হতে হবে। 1 বছর পূরণ হয়ে 1 বছর 1 মাসে চলমান থাকতে হবে, তবে আপনি কাফালা হতে পারবেন। আর যদি আপনি পুরাতন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তো কোনো কথাই নাই। তো মনে রাখবেন যে আপনাদেরকে যদি কফিল বা নিয়োগকর্তা বা কোম্পানি যদি আপনাকে টার্মিনেট করে, টার্মিনেটটা করা হবে 81 ধারায়। এখানে 80 ধারা টার্মিনেট করা আছে এবং 81 ধারা টার্মিনেট করা আছে। 81 ধারার টার্মিনেটের সিস্টেমটা একরকম, আর 80 ধারার টার্মিনেট কিন্তু অন্যরকম। 80 ধারার টার্মিনেটটা একটু ক্রিটিক্যাল। আর 81 ধারায় যদি টার্মিনেট করে, আপনার কাছে কিউয়া থেকে টার্মিনেটের একটা মেসেজ আসবে, 60 দিন মেয়াদ পাবেন। তারপরে আপনার দ্বিতীয়বার একটা মেসেজ আসবে আপনার গোসি থেকে, এবং লাস্ট মেসেজটা আসবে জাওয়াজার থেকে। জাওয়াজার থেকে যে লাস্ট মেসেজটা আসবে সেটা এসকেপ মেসেজ আসবে, আপনি হুরুপ্রাপ্ত হয়ে গেছেন সেই মেসেজটা আসবে। আপনি হুরুপের আওতায় আসার আগ মুহূর্ত পর্যন্ত জাওয়াজার থেকে এই এসএমএসটা আসবে না। এখানে আবার আরেকটা সমস্যা আছে যে অনেকে জানেই না যে তাকে টার্মিনেট করছে বা হুরুপ দিছে। সে যখন কোথাও কাফালা হইতে চায় বা কফিল যদি বলে অথবা দেশে যেতে চায়, তাহলে সেখানে বুঝতে পারে যে সে হুরুপ্রাপ্ত। এর আগে কিন্তু সে টার্মিনেটের আওতায় ছিল, হুরুপের আওতায় চলে এসেছে, সে জানেই না। কেন জানে না? অনেকের কিউআ প্ল্যাটফর্ম নাই, কিউআ রেজিস্ট্রেশন করা নাই, আপসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা নাই। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনি সৌদি আরবে আসার পর আপনি যখন ইকামা পাবেন, ইকামা পেলে আপনার ইকামা নাম্বার তুলে আপনি ইকামা নাম্বার দিয়ে আপনি সাথে সাথে কিউআ প্ল্যাটফর্ম এবং আপসির অ্যাকাউন্ট, এই দুইটা জিনিস রেজিস্ট্রেশন করে রাখবেন। এবং গোসি, আমি আবার বলি, আপসির অ্যাকাউন্ট, কিউআ এবং গোসি, এই 3টা প্ল্যাটফর্ম আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন। রেজিস্ট্রেশন করলে আপনার কফিল আপনাকে কখন কোন বিপদে ফালায় সেটার এসএমএসটা আপনি এসএমএসের মাধ্যমে আপনি জানতে পারবেন, বা সেই এসএমএসটা আপনার মোবাইলে গোসি থেকে হোক, কিউআ থেকে হোক, কিংবা আপসির অ্যাকাউন্ট থেকে হোক আপনার কাছে চলে আসবে। অনেকে আছে আপসের অ্যাকাউন্ট লগ ইন করে রাখছেন, কিন্তু তার সিম কার্ডটা হারিয়ে ফেলেছেন বা সিম কার্ডটা ব্যবহার করছেন না, কিংবা বন্ধ করে রাখছেন, যার কারণে তার কাছে এসএমএস আসে না, সে জানেও না। আবার অনেকে আছে এই মোবাইল নাম্বার তো দেয় নাই, ইমেল অ্যাক্টিভ করে রাখছে, ইমেলের মাধ্যমে এসএমএস অ্যাক্টিভ করে রাখছে যেন তার এসএমএসটা ইমেলে আসে। অনেকে এখানে সিস্টেম আছে যে আপনি ইমেল এই এসএমএস নোটিফিকেশনটা আপনি কি মোবাইলে আনবেন নাকি ইমেলে আনবেন, তো এগুলার কোনো অস্তিত্ব থাকে না, যার ফলে অনেকেই জানে না। তো আপনারা অবশ্যই ইমেল দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন এবং প্লাস আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন, তাহলে দুইটা জিনিস কিন্তু আপনি অ্যাক্টিভ রাখতে হবে। সবসময় আপনাকে ইমেল চেক করতে হবে এবং মোবাইল অ্যাক্টিভ রাখতে হবে, মোবাইলে এসএমএস আসবে, সেটা গোসি থেকে হোক, কিউআ থেকে হোক, কিংবা আপসির থেকে হোক। এগুলো যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি কফিলের আওতায় আছেন
নাকি নাই, আপনি কি টার্মিনেট প্রাপ্ত নাকি হুরুপ প্রাপ্ত নাকি ক্রুজে নেহায়ার প্রাপ্ত, আপনি জানতে পারবেন SMS এর মাধ্যমে। আপনার ইকামার মেয়াদ আছে নাকি নাই, বানাতে হবে কি হবে না, এগুলো সব জওয়াজাতের মাধ্যমে আপনার মোবাইলে SMS দিয়ে রাখবে। এই হলো বিষয়টা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সৌদি আরবে আসার পর আপনারা অবশ্যই SMS এর জন্য বা আপনি তথ্য জানার জন্য আবশের অ্যাকাউন্ট, কিউয়া এবং গোসি 3টা জিনিস রেজিস্ট্রেশন করে রাখবেন। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।